আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ বা তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ, এই সেকেন্ড টাইম প্রিপারেশনটা তোমার জন্য একটা আত্মঘাতীমূলক সিদ্ধান্ত। কেন আসলে আত্মঘাতীমূলক সিদ্ধান্ত হতে পারে সেটা আমি তোমাকে একটু এক্সপ্লেন করে বলি। তো তুমি যখন ফার্স্ট টাইম অ্যাডমিশন নিচ্ছিলা বা একটা স্টুডেন্ট যখন এইচএসসি পাস করে তার পরবর্তী টার্গেটটাই কিন্তু থাকে শুধুমাত্রই তার অ্যাডমিশন, তাই না? তো ফার্স্ট টাইম অ্যাডমিশনটা একটা স্রোতের সাথে চলমান একটা প্রক্রিয়া, অর্থাৎ সবাই কিন্তু এই সময় অ্যাডমিশনের দিকেই ফোকাস থাকে, এর বাইরে কিন্তু তার কোনো ফোকাস থাকে না। তো ফার্স্ট টাইম অ্যাডমিশনটা খুবই স্মুথলি চলে এবং সেখানে যে আহামরি চ্যালেঞ্জ তোমাকে নিতে হয় তা কিন্তু না। কিন্তু যখন অ্যাডমিশনটা শেষ হয়ে যায় অনেকেই চান্স পায়, অনেকে আবার চান্স পায় না। কিন্তু তো যারা চান্স পায় না তাদের সামনে কিন্তু অনেক প্রতিকূলতা চলে আসে, যেটা হয়তোবা তুমি এখন ফেস করতেছো, তাই না? চারপাশের বিভিন্ন প্রতিকূলতা, নিজের মানসিক বিভিন্ন চাপ, সবকিছু মিলিয়ে কিন্তু তুমি একটা অবস্থার মধ্যে দিয়ে এখন আছো। এখন এই জায়গা থেকে অনেকে চিন্তা করে যে না, আমি সেকেন্ড টাইমে সবাইকে আমি দেখায় দিব যে আমিও আসলে একটা ভালো ভার্সিটিতে চান্স পেতে পারি, তাই না? তো এই যে একটা চ্যালেঞ্জ তুমি নিতে চাচ্ছ বা চ্যালেঞ্জটা নেওয়ার জন্য তুমি যখন নেমে গেলা, তখন কিন্তু তোমাকে ওই চ্যালেঞ্জটা যদি তুমি আসলে পূরণ করতে না পারো, তখন কিন্তু আলটিমেটলি তোমার প্রতি চারপাশের মানুষ থেকে শুরু করে তুমি নিজেও কিন্তু অনেকটাই আশাহত হবা। এইটা আমি অসংখ্য সেকেন্ড টাইমার যারা সেকেন্ড টাইম দিয়েও হচ্ছে তোমার চান্স পায় না, তাদের একটা ফিলিং হচ্ছে এই জিনিসটা। যখন সেকেন্ড টাইম দিয়েও তারা চান্সটা পায় না, তখন কিন্তু আসলে তাদের ওই জিনিসটা ফিল হয়, প্রথমবার চান্স পাইলাম না মেনে নিলাম, সেকেন্ড টাইম যখন আমি শুরু করলাম কেন যে আমার আসলে চান্সটা হলো না, তখন কিন্তু ডিপ্রেশনটা আরো বেশি চলে আসে। সো তোমরা যারা সেকেন্ড টাইম নিচ্ছ, তোমার জন্য এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে যদি না তুমি এই চ্যালেঞ্জটাকে সফলতায় পূরণ না করতে পারো। এখন আসলে সফলভাবে কিভাবে নিবা চ্যালেঞ্জটাকে, তুমি কিভাবে সবাইকে দেখিয়ে দিবা যে তুমি আসলেই এখানে একটা ভালো কিছু করতে পারো। সো এটার জন্য তোমাকে সবার আগে যে জিনিসটা গুরুত্ব দিতে হবে, একদম মানে এর বাইরে কোনো কিছু নাই, সবার আগে সেটা হচ্ছে কি রেগুলারিটি। সবার আগে যে জিনিসটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে গিয়ে রেগুলারিটি। আমি প্রত্যেকটা ভিডিওতে আমি সবসময় এই জিনিসটা উল্লেখ করি, ভাই রেগুলারিটি। ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে আমি এটা খুব বেশি বলি না, ফার্স্ট টাইমাররা ধরো থ্রুতের সাথে ওরা অটোমেটিক্যালি রেগুলার থাকে, তোমার সবার সাথে কিন্তু তারা রেগুলার থাকছে। আর তুমি যখন সেকেন্ড টাইমার, তখন তোমার আশেপাশে অনেক ফ্রেন্ড চান্স পেয়ে গেছে, অনেকে হয়তো বা প্রাইভেটে ভর্তি হয়ে গেছে, তার মানে তোমার কিন্তু আসলে ওই অ্যাডমিশনের যে একটা এনভায়রনমেন্ট, ওইটা কিন্তু মাঝে মাঝে কারো কারো থাকে, আবার অনেকের ম্যাক্সিমামের কিন্তু ওই এনভায়রনমেন্টটা নাই। এখন তুমি অনেকটাই কিন্তু একা হয়ে গেছো, তাই না? তো এই একা যখন হয়ে গেছো, তখন কিন্তু তোমার এই রেগুলারিটিতে একটা মানে ভাটা পড়তে পারে, অর্থাৎ একদিন পড়লা, 2 দিন পড়লা না, ডিপ্রেশনে কাটাই দিলা, এই জিনিসটা কিন্তু একটা বড় একটা বাধা হয়ে থাকবে। সো আমি বলবো যে অবশ্যই রেগুলারিটিটা মেনটেন করা, আদারওয়াইজ সেকেন্ড টাইম প্রিপারেশনটা তোমার জন্য আত্মঘাতী হবে। তা যদি রেগুলারিটি মেনটেন না করতে পারো, তাহলে ভাই 15-20 দিন পড়াশোনা করে সুন্দর করে যা কোথাও একটা জায়গায় ভর্তি হয়ে পড়ো, তাহলে তোমার পড়াশোনা করার দরকার নাই আসলে, মানে এডমিশনের জন্য। ঠিক আছে, দ্বিতীয় কথায় আসো, একদম সিরিয়াসলি পড়াশোনা করবা, একদম সিরিয়াস হবা। সিরিয়াসলি পড়াশোনা বলতে কি বোঝায়? রেগুলার তুমি যদি একটা কোর্সে ভর্তি থাকো, তুমি হইতে পারে আমাদের সেকেন্ড টাইম তো লাস্ট 2.0 ব্যাচে আসো, তো যেখানেই থাকো না কেন তুমি আসলে ওখানকার ক্লাসগুলো রেগুলার করবা, ওখানকার এক্সামগুলো রেগুলার দিবা। এই জিনিসগুলো হচ্ছে কি সিরিয়াসলি দিতে হবে, যে একটা এক্সামে বসলাম, একটা এক্সাম মন চাইলো দিয়ে দিলাম, মন চাইলো আরেকদিন এক্সাম দিলাম না, এরকমটা করা যাবে না। তোমাকে একদম সিরিয়াসলি প্রত্যেকটা এক্সাম আগে প্রিপারেশন নিয়ে তারপরে এক্সাম দিতে হবে, এই সিরিয়াসনেসটা এখন বজায় রাখতে হবে। থার্ডলি আসো, তুমি ফার্স্ট টাইমে যে জিনিসটা করতা, এটা অনেকেই করে যে তোমার ফার্স্ট টাইম অ্যাডমিশনে তোমার বিভিন্ন তার কাছে কঠিন চ্যাপ্টার থাকে, কঠিন টপিক থাকে, কঠিন সাবজেক্ট থাকে, এই জিনিসগুলোকে না একটু অবহেলা করা এবং একটু স্কিপ করে চলে আসে, যেটার ফলে কিন্তু অনেকটাই ইফেক্ট কিন্তু এটা পরীক্ষার হলে গিয়ে পড়ে, তাই না? তো তোমাদেরকে আমি বলবো যে জিনিসগুলা তোমার কাছে একটু হার্ড আছে, মানে হার্ড সাবজেক্ট হইতে পারে বা হার্ড কোন একটা টপিক হইতে পারে, হার্ড কোন একটা কনসেপ্ট হইতে পারে, এই জিনিসগুলা শুরু থেকে ক্লিয়ার করে ফেলো, একদম শুরু থেকে। তার মানে তোমার শুরুর দিকে একটা টার্গেট থাকবে যে আমার কঠিন চ্যাপ্টার, ধরো একটা স্টুডেন্টের, তুমি ধরো বায়োলজির উদ্ভিদ সারি তত্ত্ব চ্যাপ্টারটা তোমার কাছে খুবই কঠিন লাগে, সো তোমার টার্গেট থাকবে যে আমি শুরু থেকে যাতে এই চ্যাপ্টারটা আমি ভালো করতে পারি। নর্মাল যেগুলো ইজি আছে, ধরো কোষ বিভাজন খুবই ইজি চ্যাপ্টার, এইটা ধরো যে তুমি ফার্স্ট টাইম থেকে ভালো করতে পারো, তো এটাতে নর্মালি রিভিশন দিবাই। বাট যেগুলো তুমি একদমই কম পারতা, কঠিন টপিক, এগুলো হচ্ছে কি এখন থেকে শুরু থেকে যাতে এগুলোতে তুমি একদম টোটালি একটা কভার দিতে পারো, এই প্ল্যানিং নিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? তারপর আসো 4 নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে তোমরা আসলে কোন জিনিসগুলোতে ল্যাকিংস আছে, কোন জিনিসগুলোকে ল্যাকিংস আছে। এই ল্যাকিংস বলতে আমি এইটা বুঝাচ্ছি না যে তোমার কোন টপিকে ল্যাকিংস আছে, এখানে ল্যাকিংস বলতে আমি বুঝাচ্ছি তো একটা স্টুডেন্টের ফার্স্ট টাইমে চান্স না পাওয়ার পেছনে
পড়াশোনার চেয়ে বেশি যে জিনিসটা দায়ী থাকে সেটা হচ্ছে কি, হতে পারে সে নেগেটিভ বেশি খায়, হতে পারে ধরো যে সে এক্সাম হলে বেশি হাইপার টেনশনে ভুগে, এটাও হতে পারে, অথবা আরো কিছু মানে মেন্টাল কিছু প্রবলেম কাজ লাগে। যেমন ধরো বিশেষ করে যে জিনিসটা বেশি হয় স্টুডেন্টদের, নেগেটিভ মার্কিংটা। সো নেগেটিভ মার্কিংটা কিভাবে রিডিউস করা যায়, বা তোমার যদি আদার্স কোনো প্রবলেম থাকে, এই জিনিসগুলো কিভাবে আসলে এখনই সলভ করে ফেলা যায়, এই টার্গেটটা তোমার রাখতে হবে। নেগেটিভ মার্কিং থাকলে প্রত্যেকদিন পরীক্ষা টরীক্ষা দিয়ে একদম নেগেটিভ মার্কিংটা ঝালাই করে ফেলো। সো এই জিনিসগুলা ওভারঅল যখন তোমার মধ্যে থাকবে, তাহলে তোমার কিন্তু সেকেন্ড টাইম প্রিপারেশনটাতে তুমি যে চ্যালেঞ্জটা নিচ্ছ, এই চ্যালেঞ্জটা তুমি কিন্তু সফলভাবে তুমি এই চ্যালেঞ্জটাতে সবার সামনে তুমি সফলতা দেখাই দিতে পারবা। আদারওয়াইজ এই সেকেন্ড টাইম প্রিপারেশনটা তোমার জন্য কিন্তু একটা আত্মঘাতীমূলক সিদ্ধান্ত হবে, আলটিমেটলি তোমার আসলে কিচ্ছুই হবে না। বুঝাইতে পারলাম? এখন যারা রেগুলার পড়াশোনা করতে চাচ্ছ, রেগুলারলি মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, লাস্ট যে তোমার 2025-26 সেশনের লাস্ট যে অ্যাডমিশনটা আছে ওই পর্যন্ত একদম পড়তে চাচ্ছ, তাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম দ্য লাস্ট পে 2.0 ব্যাচটা, এই ব্যাচটা হচ্ছে আমাদের একদম শুরু থেকে, শুরু অ্যাডমিশন থেকে, মানে এখন থেকে শুরু হয়েছে তোমার এই সেকেন্ড টাইম অ্যাডমিশন, লাস্ট যে অ্যাডমিশন টেস্টটা হবে সেটা পর্যন্ত কিন্তু এই ব্যাচটা আমাদের চলমান থাকে। রেগুলার ক্লাস হচ্ছে, রেগুলার 2টা করে এক্সাম হচ্ছে, গাইডলাইন সেশন আছে, ডাউট সলভিং আছে, আরো অনেক কিছু কিন্তু এখানে আছে। সো যারা এনরোল করতে চাও ডিসকাউন্টে এনরোল করে ফেলো, এবং এনরোল করো বা না করো সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তোমাকে অবশ্যই এই আত্মঘাতী যাতে সিদ্ধান্তটা না হয়, সিদ্ধান্তটা যাতে তোমার জন্য ইফেক্টিভ হয়, বা কখনোই যাতে এটা তোমার জন্য আত্মঘাতী না হয়, এটা থাকবে তোমার প্রতি আমার একটা রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম।